বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তরুণরা যখন পড়াশোনা শেষ করে তারা দেখে যে তাদের জন্য আসলে উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই। এবং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শেষে হয় বিদেশ চলে যেতে হবে, অন্যায় সরকারি চাকরি। যখন সরকারি চাকরিতেও কোটার মতো বৈষম্য ব্যবস্থাটা থাকে, সেইটা আসলে আর মেনে নেওয়া সম্ভব হয় না। সেখান থেকে কিন্তু এই আন্দোলনের যাত্রা। ফলে খুবই স্থূলভাবে দেখলেও এই গণ অভ্যুত্থানের শুরুটা ছিল যে একটা অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটা চাকরির দাবি থেকে। কিন্তু এর পিছে কাজ করেছে যে সমাজের যে বৈষম্য ঘনীভূত হয়েছে তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, এবং অন্যদিকে যে রাজনৈতিক দমন পীড়ন, সেই সকল কিছু সম্মিলন হয়ে তার বিরুদ্ধে জনগণ আসলে রাজপথে নেমেছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি যদি আরো পিছনে যান, গত এক দশকে গুরুত্বপূর্ণ 3টি ছাত্র আন্দোলন হয়েছে। প্রথমটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। এবং এই 3টি আন্দোলনও এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের সাথে জড়িত। 3টি আন্দোলনের সাথে অর্থনৈতিক আকাঙ্ক্ষা জড়িত। যে অর্থনৈতিক যখন সংকট হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, সাধারণ মানুষের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে, স্টুডেন্টদের উপর ভ্যাট বাড়ানো হলো, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু তখন রাজপথে নেমে এসে সেটা প্রতিবাদ জানালো। অর্থাৎ সমাজে যে অর্থনৈতিক লুটপাট এবং সংকট তৈরি হচ্ছে, তার চাপটা সরাসরি এসে পড়তেছে জনগণের উপরে, এবং আরো স্পেসিফিক্যালি স্টুডেন্টদের উপরে, তরুণদের উপরে। এবং তরুণরা প্রথম এটার বিদ্রোহ করলো ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। দ্বিতীয়ত 18 সালে কোটা সংস্কার আন্দোলন, 24 আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল, 18 সালে আন্দোলন, সেখানেও মূলত চাকরির আন্দোলন, কর্মসংস্থানের আন্দোলন, এবং সেই সময় কোটার একটা সুরাহা করা হয়েছিল। এবং ওই বছরই আরেকটি বড় আন্দোলন হয়, যেটাকে আমরা কিশোর বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করি, সেটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনটা মূলত হচ্ছে নগর পরিকল্পনার প্রশ্ন। অর্থাৎ আমরা ঢাকা শহরে এবং পুরো সারা দেশে আমাদের যে মেট্রোপলিটন, আমাদের সিটিগুলোতে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এবং এই মানুষের জীবন জীবিকাটা কিরকম, আমাদের শহরে বায়ু দূষণ, পরিবেশ দূষণ, ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানহীনতা, বাসা ভাড়া অত্যন্ত বেড়ে যাচ্ছে। এই পুরো ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহরের মধ্যবিত্তকে, নিম্নবিত্তকে জীবনযাপন করতে হবে। ফলে নিরাপদ সড়ক আন্দোলনটা ছিল কিন্তু সেই একদম নগর পরিকল্পনার গোড়ার প্রশ্নটা, যে এই নগরকে আমরা আমাদের মতো সজ্জিত করতে পারি না, এই নগর মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। এই ধরনের শহরে মানুষ বেঁচে থাকতে পারে না, তরুণরা বেঁচে থাকতে পারে না। সেই প্রশ্নটাই কিন্তু তারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আসলে উঠে আসার চেষ্টা হয়েছিল। সেই আন্দোলনগুলা, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বা নিরাপদ সড়ক, এই আন্দোলনগুলা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্নে যেতে পারেনি, রাজনৈতিক দাবিতে পরিণত হতে পারেনি, রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে পারেনি, যেটা এসে পরিণত হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থান।